নেহালপুর এক গ্রামে রাঘু নামে এক চাষি তার মেয়ের সাথে থাকত। রাঘুর বউ মমতা ছোট থাকতে মারা যায়। রাঘু নিজের মমতাকে দেখার জন্য বিয়ে করেনি। রাঘু পালন পোষণ করে বড় করে। তারপর মমতা যৌবন হয়ে যায়, খুব সুন্দর দেখতে, খুব বুদ্ধিমান হয়। গ্রামের লোকগুলা খুব সুন্দর বুদ্ধিমান হওয়ার চর্চা করত। আজকে রাঘুকে জমিতে যাইতে অনেক দেরি হয়ে যায়। ওই জন্য মমতাকে ডাকে বলল, কই মমতা, এখনো রান্না হয় নাই? আমি জমিতে যাব বেটে। খড়ি ভেজা ছিল, সেজন্য রান্না করতে দেরি হয়ে গেল। বাবা, তুমি জমিতে চলে যাও, আমি খাবার দিয়ে আসবো। ঠিক আছে মমতা, আমি জমিতে যাচ্ছি। রাঘু ওটা কথা বলে জমিতে চলে যায়। রাঘু জমিতে কাজ করে, সাপ সাপাইও করলো। তারপর মমতাও খাবার নিয়ে আনলো আর ওর বাবাকে আওয়াজ দিয়ে ডাকলো, বাবা ও বাবা, খাবার নিয়ে চলে আসছি। আর তাড়াতাড়ি আসো, গরম গরম খাবার খাইনো। বাকিটা কাজ পরে করে নিবা। একটু দাঁড়া মমতা, 10-15 মিনিট কাজ বাকি আছে, কাজ শেষ করে আমি আসছি। না বাবা, খাবার ঠান্ডা হয়ে যাবে। তোমাকে এখনই আসতে হবে, তাড়াতাড়ি আসো, না হলে রেগে যাব আমি। আরে যাচ্ছি আমি, আগে জলমে তুই আমার দিদা ছিলিস। আগের বছর কেন, এই বছরও আমি তোমার দিদা হই। হ্যাঁ হ্যাঁ, এবছরে তুই আমার দিদাই হইস। হ্যাঁ হয়েছে মমতা, আমাকে খুব খিদে লাগছে, খাবার দে। মমতা তারপর রাঘুকে খাবার দিল আর ওখানে থেকে চলে গেল। পাশের জমিতে কাজ করছিল সমান, সবকিছু দেখছিল সমান। রাঘু বন্ধু হয়। তারপর মমতা যাওয়ার পর সমান রাঘু কাছে গেল আর বলল, মমতা বেটি অনেক বড় হয়ে গেছে, এখন বিয়ে করার চিন্তা করো। হ্যাঁ সমান, ভালো একটা বর খুঁজছি, ভালো একটা ছেলে পাইলে ওর সঙ্গে বিয়ে দেব। আরে রাঘু রামকিষাণের বেটা আছে আকাশ, ও তো খুব ভালো ছেলে। তুমি যদি বলো তাহলে কথা বলবো। হ্যাঁ ধর্মবীর, তাহলে কথা বল। এবারের ফসল বিক্রি করলে বিয়ের কথা করে নেব। পরের দিনকার রাঘু উঠে তাড়াতাড়ি জমির দিকে যাচ্ছিল। রাস্তার মধ্যে খুব জঙ্গল ছিল, সে জঙ্গল পার করে রাঘু জমিতে যাচ্ছিল। কথার থেকে যে তাড়াতাড়ি একটা সাপ চলে আসলো। রাঘু হাঁটে হাঁটে চলছিল, কিন্তু সাপটাকে দেখে নাই। অচানক রাঘু পায়ের নিচে চলে আসলো আর রাঘুকে ছোবল দিল। আরে বাপরে, কোথা থেকে সাপ আছে, আমাকে কামড় দিল। তাড়াতাড়ি বাড়িতে আমাকে যাইতে হবে। রাঘু তারপর বাড়িতে তাড়াতাড়ি গেল। বাড়ির দরজা ওখানে আছে পড়ে শুয়ে গেল। মমতা দেখল যে ওর বাবা শুয়ে আছে। দূরে যায়, জল নিয়ে আলো, জল খাওয়ালো। আর দেখল যে রঘুর পায়ে সাপ কামড় দিছে। আর মমতা চমকে গেল। হে ভগবান, বাবাকে তো সাপ কামড় দিচ্ছে। এখন আমি কি করব? তাড়াতাড়ি যাইয়ে বেদজিকে ডাকে আনবো। মমতা যেরকম সেরকম করে বিছানায় রাঘুকে শুয়াই দিল আর দৌড়ায় বেদজি কাছে গেল। বেদজি, তাড়াতাড়ি চলো, আমার বাবাকে সাপ কামড় দিচ্ছে। বেদজি মমতার সঙ্গে ওদের বাড়ি গেল আর যেখানে সাপ কাটছিল 20 বার করে ওষুধ লাগায় দিল আর কিছু ওষুধ খাওয়ায় দিল। অতক্ষণে গ্রামে লোক এক জায়গা হলো আর সবাই রঘু জ্ঞান আসার কথা বলছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা।